জোহার, হ্যালো গাতেকো। আজকে আমি দারুণ দুটো রেসিপি নিয়ে এসেছি। গরম ভাতের সঙ্গে যা দারুণ লাগবে না, ও হো 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 হো। এবার যে চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নেব। এদিকে নিয়েছি পুঁই শাক আর মিষ্টি কুমড়া। পুঁই শাকটা একবার ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, আর সবজিগুলো এদিকে রেডি করে নেব। মিষ্টি কুমড়া, পুঁই শাকের ডাঁটা, পুঁই শাক আর আলু। এইদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা 5 ফোড়নে ফোড়ন দিয়ে সবজিগুলোকে ঢেলে দেব। সবজিগুলো দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আমি সবজিগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, সবজিটা যাতে একটু ভাজা ভাজা হয়ে আসে। বেশ খানিকক্ষণ টাইম নিয়ে কষিয়ে নেব। এবার স্বাদ মতো দেবো লবণ, দেবো স্বাদ মতো, দেবো জিরে গুঁড়ো, দেবো অল্প একটু মিষ্টি চিনি, দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদ। সব মশলাগুলোকে দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ আবার কষাতে থাকবো, যাতে সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে আসে। এবার যে শাকগুলোকে আলাদা করে ধুয়ে কেটে রেখেছিলাম, এবার শাকগুলোকে দিয়ে দেব। শাকগুলো দিয়ে দেওয়ার পরে আবার বেশ খানিকক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ না শাকগুলো নরম হয়ে আসছে। শাকগুলো নরম হয়ে গেছে, এবার এতে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর আমি খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার খুলে দেখব, বাহ কি সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে। সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এতে দেব নুন হলুদ মাখিয়ে রাখা কুচো চিংড়িগুলো। কুচো চিংড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হবে। এটার মধ্যে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। এরম করে যে কোনো ছোটো মাছের সঙ্গে বা চিংড়ি মাছের সঙ্গে এরম করে রান্না করলে রান্নাটাও খুব ভালো স্বাদ হয়, কারণ মাছের ফ্লেভারগুলো সব সবজির মধ্যে সুন্দরভাবে মিশে যায়। সুন্দর হয়ে গেছে, দেখতে যেরকম হয়েছে খেতেও সেরকম হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে দেখুন। আমার রেডি হয়ে গেছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ঘন্ট। এদিকে বড় বড় সাইজের পুঁই পাতাগুলো নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বাটির মধ্যে 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, একটা ব্যাটার তৈরি করব পকোড়ার জন্য। একটু সামান্য হলুদ দেব, একটু অল্প করে জিরের গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব স্বাদ মতো লবণ, আর একটু দেব চিনি। জল দিয়ে সুন্দর গোলাটা তৈরি করব। একটু খানিকক্ষণ 5-10 মিনিট ঢেকে রেখে দেবো। এদিকে চিংড়ি মাছগুলো আলাদা করে রেখেছিলাম, একটু ভাজা চিংড়ি মাছ, এটাকে বেটে নেব। চিংড়ি মাছ বাটা হয়ে গেছে। নুন নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, চালের গুঁড়া, বেসন আর হলুদ, এগুলোকে জল দিয়ে মেখে নেব। খানিকটা কাদা কাদা থকথকে, এই যে কাদার মতো মেখে নিয়েছি। এবার পুঁই পাতার মধ্যে এই যে লেপে নেব, মাটির মতো করে প্রলেপ দেব। সব পাতাগুলোকে এরকম প্রলেপ দিয়ে মুড়ে নেব। রেডি হয়ে গেছে। এদিকে ব্যাটারটাও মোটামুটি আমার রেডি হয়ে গেছে। একটু জল দিয়েছিলাম, একটু পাতলা করেছি।
সাদা তেল কড়াইয়ে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার লাল লাল করে সুন্দর ভেজে তুলব। একদম মচমচে হয়ে যাবে যখন লাল লাল হবে, এবার তুলে নেব পকোড়াগুলো। উল্টে পাল্টে ভেজে নেব। বা সুন্দর লাল লাল হয়ে গেছে, এবার তুলে নিলেই আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের পকোড়া বা বড়া।